পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বড় এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এর রিয়েক্টরে ইউরেনিয়াম জ্বালানির সংযোজন শুরু হওয়ায় বিদ্যুৎ উৎপাদনের কাউন্টডাউন শুরু হয়েছে। খবর পড়ছি এখন সংবাদ 24 নিউজ রুম থেকে। আমি সিনথিয়া। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে বড় এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এর রিয়েক্টরে ইউরেনিয়াম জ্বালানির সংযোজন শুরু হওয়ায় বিদ্যুৎ উৎপাদনের কাউন্টডাউন শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পারমাণবিক জ্বালানির শক্তির ঘনত্ব প্রচলিত জীবাশ্ম জ্বালানির তুলনায় বহুগুণ বেশি। যেখানে একই পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে কয়েক টন কয়লার প্রয়োজন হয়, সেখানে মাত্র কয়েক গ্রাম ইউরেনিয়ামই যথেষ্ট। একটি ছোট ইউরেনিয়াম প্যালেট, যার ওজন প্রায় 4.5 গ্রাম, একাই উৎপাদন করতে পারে এমন শক্তি যা পেতে প্রয়োজন হয় প্রায় 400 কেজি কয়লা বা শত শত ঘনমিটার গ্যাস। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত জ্বালানির মূল উৎপাদন হল ইউরেনিয়াম 235 সমৃদ্ধ প্যালেট। এই ক্ষুদ্র প্যালেটগুলো বিশেষ ধাতব টিউবের ভেতর ঢুকিয়ে তৈরি করা হয় ফুয়েল রড। একাধিক ফুয়েল রড মিলে তৈরি হয় ফুয়েল অ্যাসেম্বলি, যা পরে রিয়েক্টরে লোড করা হয়। জানা গেছে, 1200 মেগাওয়াট ক্ষমতার একটি চুল্লিতে প্রায় 163টি ফুয়েল অ্যাসেম্বলি ব্যবহৃত হবে। এই প্রযুক্তির মূল ভিত্তি হল নিউক্লিয়ার ফিশন বা পরমাণু বিভাজন। এই প্রক্রিয়ায় ইউরেনিয়ামের নিউক্লিয়াস ভেঙে বিপুল পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়। সে তাপ দিয়ে পানি বাষ্পে রূপান্তরিত করা হয়, যা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করে। বিশেষজ্ঞদের মতে, পারমাণবিক শক্তির আরেকটি বড় সুবিধা হল এতে তেল, গ্যাস বা কয়লার মতো ক্ষতিকর কার্বন নির্গমন নেই। ফলে এটি তুলনামূলকভাবে পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়। এছাড়া ব্যবহৃত পারমাণবিক জ্বালানির একটি অংশ পুনঃপ্রক্রিয়াজাত করে আবারও ব্যবহার করা সম্ভব, যা এই প্রযুক্তিকে দীর্ঘমেয়াদে আরও কার্যকর করে তোলে। রূপপুর প্রকল্প চালু হলে দেশের বিদ্যুৎ খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।